8:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। গিয়ে আমার রাজ্যের কাজ আছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, সানডের একটা এক্সাইটিং ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। বাট আজকে আমি না প্রচন্ড বিজি। ওখান থেকে আসতে থেকে দেরি হয়ে গেছে। কালকে রাতে এত রাতে ফিরেছি। তারপরে এসে স্নান করে পুজো করে আজকে বাথরুম পরিষ্কার করলাম, কারণ কাল থেকে সোমবার আবার নদীর স্কুল চালু, সময় পাবো না। তো সুলতা দি আজকে আসবে না, তো সেই জন্য এবার প্রবলেমটা হয়ে গেছে, আমি চিকেন খাই না আর অভিষেকও চিকেন খাবে না বলছে। তো বাবা মা নদীর জন্য চিকেন রান্না করতে হবে আর আমাদের জন্য মাছ করতে। আমি বললাম যে মাছটা ভেজে দেবো, সাথে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ওই একটু তিলে পেঁয়াজে এইসব করে দেবো, তো আমার অভিষেক ওই নিয়ে খাওয়া হয়ে যাবে আর ওদের জন্য চিকেন তো হচ্ছে। এই পেঁয়াজের মধ্যে এত কালো দাগ কোথায় থাকে কে জানে? এই পেঁয়াজগুলো চান ফান করে না নাকি ভগবান জানে। খোসার উপরে কালো দাগ নেই, খোসাটা যখন খুললাম ভেতরে নোংরা, মানে বুঝতে পারছেন, ফাঙ্গাস হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে ছাড়িয়ে প্রথমে কচলে ভালো করে ধুয়ে নেবো, তারপরে কুচি করে কেটে নেবো, কারণ আজকে হবে তিলে পেঁয়াজে কুচি, মানে কুচি পেঁয়াজ দিয়ে তেলে পেঁয়াজের সাথে অল্প একটু টমেটো ছড়িয়ে দেবো গার্নিশিং এর জন্য। কারণ আপনারা সবাই জানেন আমার প্রিয় একজনই, সেটা হচ্ছে টমেটো। আর বলবেন না বর্ষাকালে শাক সবজি খাবো কি, মাথায় উঠে যাচ্ছে এত দাম জিনিসের, যেমন ফল তেমন সবজি। আর তার মধ্যেই ভাবছি এটা খাবো না ওটা খাবো না, নিজের স্কিনটাকে একটু মেনটেন করবো। আর মিস্টার মুখার্জি বাইরে গেলেই কেজি আম নিয়ে চলে আসছে। আমার এবার আম খেলে বেশি পিম্পল বেরোয়, মানে ব্যাপারটা সেটা না, শুধু আম না, যা খাই তাতেই পিম্পল বেরিয়ে যায় অবশ্য। আমার বর বলে তিলে পেঁয়াজে হলে নাকি তার শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে আমি এটা পাকামি মেরেছি। ঠিক আছে, ফ্রিজে কতগুলো কাটা আলু ছিল যেগুলো নষ্ট হয় ভেবে আমি তিলে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, খেতে খারাপ লাগেনি। আমার বরের একটা বাতিক আছে, সেটা হচ্ছে গন্ধ বাতিক, ও সব জিনিসে গন্ধ চায়, মানে সজনে ফুল থেকে সজনে ফুলের গন্ধ, ডাঁটা থেকে ডাঁটার গন্ধ, আলু থেকে আলুর গন্ধ, ভাত থেকে ভাতের গন্ধ। এই তিলে পেঁয়াজের মধ্যে ভুল করে আমি কয়েকটা আলু ছড়িয়ে দিয়েছিলাম বলে সব গন্ধ নাক থেকে বেরিয়ে গেছে, সেজন্য তিলে পেঁয়াজে খাইনি, ওর পাতেরটা আমার পাতে তুলে দিয়েছিল। আর আমার সংসারে তো এক জিনিস কোনোদিন হয় না, এর মাছ ওর মাংস ওর ডিম, তো এরকম হতেই থাকে। সেই জন্য মাছ আলাদা পার্সনের আর মাংস আলাদা পার্সনের। বললে বিশ্বাস করবেন না, আমাদের বাড়িতে সবাই কান কামড়ে বলে চিকেন কর। একবেলা খেয়ে রাতের বেলা খাবে না, জানেন? রাত্রেবেলা বলবে ম্যাগি খাবো, এ বলবে পাউরুটি খাবো, একজন বলবে আমি শুধু চা দিয়েই রুটি খেয়ে নিচ্ছি। এরকম করে কি করে হয় বলুন তো? আমি এখন চিকেন খাচ্ছি না, মিস্টার মুখার্জিও চিকেন খেতে একদমই পছন্দ করে না, তাহলে চিকেনগুলো খাবে কে? কেনার সময় পই করে জিজ্ঞাসা করি কি গো রাতে খাবে তো? সবাই বলে হ্যাঁ, বাধ্য ছেলের মতো ঘাটটা নেড়ে। ও মা, রাত্রি হলেই ভোল চেঞ্জ। এরপরে আপনারা বলুন তো, এই সব জিনিসের জন্য কি সংসারে অশান্তি বাঁধবে না? শাশুড়ি বউ মার এই যে ঝগড়াগুলো, কি এমনি লেখা আছে? যখন সংসারে প্রথম বিয়ে করে আমি এসেছিলাম তখন আমি ছিলাম বাচ্চা, শাশুড়ি ছিল আমার গিন্নি। তখন একটা জিনিস, মানে ওই চিনির দানা ফেলা গেলেও আমার শাশুড়ি আমার কানে দুটো গাঁটটা লাগিয়ে বলতো যে একদম জিনিস নষ্ট করবি না। আর এখন বলুন তো, জিনিসটা উল্টো হয়ে গেছে, আমার শাশুড়ি মা হয়ে গেছে বাচ্চা আর আমি হয়ে গেছি সংসারের গিন্নি। চিনির দানা তো ছেড়ে দিন, রুটির পর রুটি, পাউরুটির পর পাউরুটি, জিনিসের পর জিনিস ফেলা গেলেও আমি তো আর গাঁটটা লাগাতে পারবো না। গাঁটটা লাগাতো ছেড়ে দিন, একটু জোরে কথা বললেও সবাই বলবে বউটা খুব বাজে। তাই কালকে রেগে গিয়ে শাশুড়ি মাকে বলে দিয়েছি, তুমি এরপরের থেকে মাংস আনতে একদম বলবে না। জানেন, রাত্রেবেলায় মাংস গরম করে দিয়ে পেস্ট্রি দিয়ে চা ফা করে দিয়ে গেলাম, ও মা দেখছি মাংস আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছে, শুধু চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে। শ্বশুর মশাই হঠাৎ ইচ্ছা হয়েছে ম্যাগি খেতে, উনি ম্যাগি করে খেয়ে নিয়েছেন। এবারে বলুন তো এত মাংস কি হবে? কালকে তো সোমবার, আমি আর মিস্টার মুখার্জি দুজনেই খাবো না, এমনিতেও খাই না, নদী আর কটা খাবে? দেখি এতগুলো জিনিস ফেলতে তো গায়ে লাগে না, কষ্ট করে জিনিসটা রান্না করলাম, দেখি সুলতাদি যদি নিয়ে যায়, সুলতাদিকেই বলবো নিয়ে যেতে। এই সেই আলু কাহিনী, হ্যাঁ আমার তিলের মধ্যে আলু পড়ে গেছে। দেখুন মাংসগুলো কত সুন্দর করে ভেজে তুলেছিলাম, আমার শ্বশুর মশাই আবার ভাজা মাংস যারা খান না, এই সব ভেবে করলাম আর হয়ে গেল এক। মাঝে মধ্যে এইসব দেখে মনে হয় যে হিমালয়ে গিয়ে বসে থাকাটাই অনেক, মাথা ফাতা শরীর সব ঠান্ডা থাকবে। তারপরে নিজের দিকে একটু তাকাই, এসির টেম্পারেচার যদি 25 এর নিচে নেমেছে সেটাই সহ্য করতে পারি না, আর হিমালয় তো ছেড়ে দিন। নাথুলা পাশে কি অবস্থা হয়েছিল দেখেছিলেন তো? এমন শরীর খারাপ হয়েছিল যে বর যদি না পাশে থাকতো, কার হাত ধরে যে বাড়ি ফিরতাম সেই খেয়ালটুকুও নেই। সামনেই পুজো, মানে আর 1.5 থেকে 2 মাস পরেই আমাদের মা আমাদের বাড়িতে আসছেন, মানে আমাদের ঘরে আসছেন। এবারেও দুর্গাপুজো নিয়ে অনেক ইচ্ছা, অনেক পরিকল্পনা তো আছে, কিন্তু সেইটা কতটা এক্সিকিউট করতে পারবো নিজেও ভেবে উঠতে পারছি না। যা বৃষ্টি শুরু হয়েছে, গাড়ি মোটর বাইক বিক্রি করে দিয়ে একটা নৌকা কিনবো ভাবছি। বাড়ির সামনে স্টার্ট করবো, সোজা শ্রীভূমিতে গিয়ে হল্ট করবো। এবারে ভেবেছি মহালয়ার আগের দিনে যদি খুলে দেয় না, আগের দিনেই চলে যাবো শ্রীভূমির ঠাকুর দেখতে, নাহলে মহালয়া হয়ে গেলে আর শ্রীভূমি ঠাকুর দেখে লাইন দাঁড়াতে পারবো না। বিশ্বাস করুন, শাহরুখ খান সামনে এসে দাঁড়ালেও এত কষ্ট করবো না শ্রীভূমিতে যে কষ্টটা করতে হবে। তবে এবারে যেহেতু গোটা ফ্যামিলি কাছে চলে এসেছে, তার সঙ্গে বন্ধু বান্ধব তো রয়েছে, সবাইকে একসাথে জুটিয়ে নিয়ে মহালয়ার দিনে শ্রীভূমি কিন্তু মাস্ট। যদিও মহালয়ার দিনে শ্রীভূমি খুলবে নাকি প্রতিপদের দিনে তাও জানি না, কারণ প্ল্যানের এবারে প্রচুর চেঞ্জ হয়েছে। এবারে পঞ্চমী থেকেই সোজা আরামবাগে গ্যারেজ হয়ে যাব, সেই জন্য সবকিছু চেঞ্জ। গরম করে পুরো চামড়ার মতো হয়ে গেছে, যা কাগজের মতো। আমি সব খেয়েছি।
বাবা আমরা সব চিকেন তন্দুরি ফন্দুরি খেয়েছে, চিলি ফিশ, চিলি ফিশ। আজকে তো ওখান থেকে আসতে দেরি হয়ে গেছিল, তার ব্রেকফাস্টের রেস্ট নিই। মিস্টার মুখার্জি বাজার সময় আসার সময় বলেছিলাম যে পেটাই পাউডার ঘুগনি নিয়ে আসে, আর এমনি তো অনেকদিন খাইনি, খেতে ইচ্ছে হলো। জানলার দরজাটা খুলতো, লাইটটা আসছে না। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছিল তাই পেটাই পাউডার ঘুগনি ওকে বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম। মিস্টার মুখার্জি বাদ দিয়ে বাকি সবাই খেয়েছে, আর নদীও খাইনি, ওকে ম্যাগি করে দিলাম, ও খেতে ইচ্ছা করছিল না। এমনিতে ও ভীষণ ভালোবাসে, ওর জন্যই বললাম। যাই হোক, স্কেট স্কুটার প্র্যাকটিস করছে ঘরের ভেতরে। চিকেন খাওয়া ছেড়ে তো দিয়েছি, বিশ্বাস করুন এই যে কষাচ্ছি এটাতে যা লোভ লাগছিল না, যা সুন্দর গন্ধ বেরিয়েছিল চিকেনের ঝোলটা, যে কি ভালো খেতে হবে তার কোনো ঠিকই নেই। আর এই হয়েছে আমার একটা বর, বাইরে গিয়ে চিকেন তন্দুরি খাবে, রাজ্যের কাবাব ফাবাব সব খেয়ে নেবে, বাড়ির তৈরি চিকেনের ঝোল কিছুতেই খাবে না। কি জ্বালাতন বলুন তো, ভগবান যেন আমার উপরে সব জ্বালাগুলো বসিয়ে দিয়ে চলে গেছে। এর এক রকমের জ্বালা, ওর এক রকমের জ্বালা। এই যে দেখুন মাছ একদম কড়া করে ভাজলাম, কড়া কড়া মাছ ভাজা খাবো আজকে। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে মাংসের ঝোল করে দিয়েছি, মাছ ঝোল করতে বলেছিল। আমাদের এখানে মাছ ভাজা আছে, এখানে ডাল সেদ্ধ আছে, এখানে তিলে পেঁয়াজে আছে, বাবার আলু ভাতে। কি হলো, তুমি ক্যামেরাটা অন করতে চশমাটা পড়লে কেন? কি বোঝাতে চাও তুমি? দেখতে পাবো না। ও তুমি এমন, তোমার চোখে প্রবলেম হয়েছে তুমি সামনে দাঁড়িয়ে দেখতে পাবো না? হ্যাঁ মানে তোমাকে ভালোভাবে দেখতে পাবো না আমি। কি করছিস নদী? ড্রয়িং? ঠান্ডাটা তো ভালোই লাগিয়েছিস, তো ঠান্ডা। হ্যাঁ ভালো। বাবা চান ও বাবানও এসেছে। বাবান কোথায় বেরিয়েছিল নাকি? বাবার মনে হয় চুল কাটতে এসেছিলিস? না না, ও কাটেনি, ও দেশে গেছে বাজারে ভিড়ে। কাটতে মাকে দেব না, সবাই কাটাচ্ছে, মানে এখানে সবাই, আমিও নিয়ে নিয়েছি, ওখানে ও তো দিদি ভাই মাকে দেওয়া হবে না। আম নালে অরেঞ্জ পেস্ট্রি, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। তো বাবা প্রথমে কিছু বলেনি যে রুটি খাবে না, তো সেই জন্য বাবার জন্য ময়দার রুটি করেছিলাম 3টে, আর মায়ের জন্য 3টে আটার রুটি। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, হটপটে না টিস্যু দিয়ে রাখলেও নিচের রুটিটা না ঘেমে যায়, ওই জন্য একটা করে এক্সট্রা রুটি করে রাখি, ঠিক আছে। আর এমনিতেও মিস্টার মুখার্জিও মাঝে মাঝে ঘুরতে ফিরতে একটু গরম রুটি খেয়ে নিল, তারপরে মাও পাতলা পাতলা রুটি, যেহেতু মাঝে মাঝে খিদে পায় তখন 3টে করে খায়। আর বড় মোটা রুটি করলে সুলতা দি যতবার রুটি করে, মোর রুটিগুলো না প্রচণ্ড মোটা আর বড় করে, খেতে ভালো লাগে না, ঠিক আছে। এরকম পাতলা পাতলা ছোটো রুটি হলে মানে 2-3টে করে খাওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে আর কি। মানে বিকেলবেলা করে দিয়ে গেলেও রাত্রেবেলা খেতে অসুবিধা হয় না। তো দেখুন রুটি আমি খুব একটা ভালো পারি না, আগেই বলেছি, ঠিক আছে। রুটি আমার ফোলে না, ও মা কি কুক্ষণে ফুলে গেছে দেখুন, এই দেখুন। আজকে সবারই ওপর এত রাগ ঝেড়েছি, রুটিও ভয়েতে ফুলে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মা বাবা রাত্রেবেলা রুটি খেতেই বেশি প্রেফার করে, ঠিক আছে। বাবা আজকে এমনি অকেশনালি মানে খেতে ইচ্ছা হয়েছে, ম্যাগিটা খেয়েছে, মা রুটিই খাবে, চিকেন দিয়ে না খেলেও যা হোক দিয়ে খাবে, কিন্তু রুটিই খাবে। তাহলে তুমি চিকেন না খেয়ে এসব খাচ্ছ? কি ভালোই তো খাচ্ছি, তিলে পেঁয়াজ, পেটি ভাজা, এটাই তো ভালো লাগে। ওখানে চলে যাও, ভীষণ গরম এখানে। আজকে দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিয়েছি, সবাই 3 জনে মিলেই ভালো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠেছিলাম 6টার সময়, তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন একটু পূজার বাড়িতে গল্প করবো। রবিবার দিনটা আমরা এখন এরমভাবেই কাটাই, মানে এতটা বাজেভাবে কাটাই না আজকাল রবিবারটা। শনিবার দিনটা ঘুরে চলে আসি, আর রবিবার দিনটা এরকম খেয়ে ঘুমিয়ে আমরা কাটাই পুরো একদম, যাকে বলে। ঝড় এতক্ষণ খুব শান্ত ছিল, সবাই গল্প করে, ঝড় চলে এসেছে, 3 ঝড়, উড়ে বাপরে। একটা সেকেন্ড, এগুলো হচ্ছে টর্নেডো, বুঝলে, টর্নেডো একটা সেকেন্ডে সব ধ্বংস করে দিয়ে চলে। ও মায়ের ওটা আদর, দাদার আদর, মাথা একটু বোমবার দিল, ক্রকো দিল, নে খা। বাচ্চারা সব খাইতে বসেছে, খাইতে বস। করে ফেলেছিল, বনমাইশি বলছে যে পূজা মা আমাকে মারবে। পূজা মা নে কথা করো, ষাট। আজকে আমাদের বিরিয়ানি আনা হয়েছে আমিনিয়া থেকে, লাগছে। এখানে মারপিট লেগেছে দমে 3টেতে। তুমি আবার সিমুই নিয়ে বসলে, তোমার কি লজ্জা শরম নেই? এই দেখ একজন আবার কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একজনকে।
এটা করো এই যে Petticoat Bakers man, big me out cake as you fast as you can, roll it fat and magically. Sorry. গলাটা কেমন? Petticoat Bakers man, গলাটা big me out cake as you fast. Petticoat. I will to wake mana to kana. Make up, joke, nandu, chutu buntu, manu, emanu, ejun. ছোট বন্ধু মানু কি সব বলছিস বাবারি? আমারে মুখের থেকে চশমার কি বাহার। চুলটা কত বড় বাবারে, বেরিয়ে যাচ্ছে পুরো। খালি বুলবুল করে তাকা তুই দিদি। আমাকে দাও, আমি করে দিই। আমি করে দিই? তুমি পারবে না মা, ভালো করে আমাকে করতে হবে না, আমি তোমাকে করিয়ে দিচ্ছি। দাও। আটকে যাচ্ছে। এই দেখি নেটফ্লিক্সে নতুন মুভি রিলিজ করেছে আনটিল ডন, দেখবেন, ফাটাফাটি হরর। এখানে কিছু একটা হবে। ওখানে তো আমি মানে চিকেন খাইনি, জাস্ট বিরিয়ানির ওই আলু আর ডিম আর চালটা খেয়েছি। ঠিক আছে, এটা খেয়ে আমি ঘুমোবো। সঙ্গে সঙ্গে এদিকে তাকিয়েছে কি খাবে দেখার জন্য। ঘুমো, শিগগিরই ঘুমো।